আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা ফেসবুক ইউজ করি, বাট সেখানে কিন্তু আমাদের পার্সোনাল অনেক ইনফরমেশন থাকে, আমাদের অনেক ইমোশন থাকে, যেটা কিনা হ্যাকার বা কারো হাতে যদি পড়ে সেক্ষেত্রে সে আমাকে ব্ল্যাকমেল করে অনেক বাজেভাবে পরিস্থিতি ফেলতে পারে। সো আজকে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেই বিষয়গুলো আপনি যদি এড়িয়ে চলেন তাহলে আপনি আপনার শখের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আপনার সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আপনি অন্যান্য দিনের মতো সাধারণত ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করতেছেন, বাট অপরিচিত কোনো আপু বা ভাই আপনাকে মেসেজ করলো, তার সাথে আপনি বেশ কিছুদিন কথা বলেন, তার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হইলো বা আপনি একটা সম্পর্কে জড়িয়ে পড়লেন, হঠাৎ করে সে ভিডিও কল অথবা এইরকম ধরনের কিছু লিঙ্ক আপনাকে শেয়ার করলো, যেটা কিনা এইখানে দেখতে পারতেছেন। এই ধরনের লিঙ্ক যদি আপনাকে শেয়ার করে এবং সেইখানে যদি আপনি লিঙ্কে প্রবেশ করেন, সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে। সো আজকে আমি আমার এক ভাইয়ের সাথে পরিচয় করাই দিচ্ছি আপনাদেরকে। এই ভাই আমাকে কয়েকদিন আগে রাত প্রায় 1টার দিকে আমাকে মেসেজ করে যে ওনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, ওনার নাম পরিবর্তন করে ফেলছে, ওনার ইমেলে নতুন ইমেল অ্যাড করে ফেলছে ফেসবুকের মধ্যে। সো ইনস্ট্যান্ট আমি ওনার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারছি, বাট পরবর্তীতে যখন জানতে পারছি উনি একটা মেয়ের সাথে কথা বলতেছিল, একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল এবং ওই ফ্রেন্ড ওনাকে ফেসবুক রুমের মধ্যে অ্যাড করার জন্য একটা লিঙ্ক দেয়। সেই লিঙ্কে উনি ওনার ফেসবুক এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে ওনার অ্যাকাউন্টটা উনি নিয়ে নেয়। সো উনি এই বিষয়টা জানতোই না এবং ওই হ্যাকার আপু ওনাকে পরবর্তীতে জিজ্ঞেসও করে যে আপনার ফেসবুকের নাম কেন চেঞ্জ করা হয়েছে। তো আমরা যারা অনলাইনে কাজ করি বা ইউটিউবিং করি, সাধারণত আমাদের কাছে আপনাদের থেকে বেশি কিন্তু এই ধরনের কেসগুলো আসে যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সো অধিকাংশ সময় আমরা যে বিষয়টা দেখতে পারি যে ভুলটা ছিল যার অ্যাকাউন্ট তার, কারণ হচ্ছে সে এই বিষয়ে ওরকম এক্সপিরিয়েন্স নাই বা সে এই বিষয়গুলো জানতো না, যার কারণে সে সহজেই হ্যাকার ভাইকে তার ইনফরমেশনগুলো দিয়ে দেয়। আমার পরিচিত অনেকগুলো ভাই আছে যারা কিনা গেম রিলেটেড, আমার ছোট বড় ভাই ব্রাদার আছে যারা কিনা গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে। এটা কিন্তু সরাসরি আপনাদের ইমেলের উপর বেস করে। সো ফ্রেন্ডলি সম্পর্কে থেকে হোক বা কোনো অপরিচিত অন্য কোনো কমিউনিটি থেকে হোক, যখন তারা ওই হেল্পগুলো নেওয়ার জন্য যায়, তাদের এই শখের আইডিগুলো হ্যাক করে নেয় এবং তাদের কাছে টাকা দাবি করে। বেশ কিছুদিন আগে আমার সাথে দুইজন লোক বা দুইটা ছেলে আমার সাথে দেখা করে, তাদের ফোনটা মানে দুইটা ফোনই ফ্লাশ করে দিছে হ্যাকার ভাই, এবং যেই ভাই দুইটা আমার সাথে পরিচয় হয়েছে বা আমার সাথে কথা বলছে, ওরা বলতেছে অনেক বড় বড় হ্যাকাররা তাদের এই অ্যাকাউন্টটা হ্যাক করছে। সো এটা খুবই সিম্পল বিষয়, পরবর্তীতে জানতে পারি ফুল তথ্যগুলো তারা নিজেরাই দিছে, বাট তারা এই বিষয়টা জানতো না। প্লে স্টোরের মধ্যে আপনারা এই ধরনের অনেক অ্যাপস পাবেন, আপনার ফোন থেকে আরেকটা ফোন শেয়ার করা যাবে, স্ক্রিনটা শেয়ার করা যাবে। সো তাদের বিষয়ে এরকম হয়েছিল, তারা মূলত হ্যাকারের কথা অনুযায়ী অ্যাপস নামায় এবং সেই অ্যাপসটা স্ক্রিনটা শেয়ার করে হ্যাকারের মোবাইলে, এবং হ্যাকার তাদের সকল তথ্য দেখে এবং এইখানে দেখে সো যেসব ভাইদের ফোন হ্যাক করে ফোন ফ্লাশ করে ফেলে এবং আপনি ভেবে নিয়েছেন হ্যাকার আপনার ফোনকে হ্যাক করে ফ্লাশ করছে, আপনি একটু ভুল ধারণার মধ্যে আছেন। এই কাজটা আপনিও করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার ইমেল বা জিমেলে সে লগ ইন করে, আপনার ওর ফোনের মধ্যে আপনার জিমেলটা ফুল অ্যাক্সেস নেয়, তারপর সে ফাইন্ড ডিভাইস সাইটে গিয়ে ওইখান থেকে ইরেজ করে ফেলে আপনার ফোনটাকে। এই কাজটা আপনিও করতে পারবেন, যেটা কিনা এই ভিডিওতে শেষের দিকে দেখাবো। সো এখন মূল টপিকে আসি। আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা ফিশিং লিঙ্ক বা এই ধরনের লিঙ্কে আপনি প্রবেশ করবেন না, কিভাবে আপনি বুঝবেন? তো বাংলাদেশের মধ্যে বেশ কিছু ওকেশন অনুযায়ী হ্যাকাররা বিভিন্ন ফিশিং লিঙ্ক শেয়ার করে। ফিশিং লিঙ্ক বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ফিশিং লিঙ্ক বলতে ফিশিং আপনারা বুঝেন মাছ ধরা, বড়শি ফেলানো এরকম বিষয়টা। হ্যাকার মশাই একটা সাইট ডেভেলপ করে যেখানে কিনা এরকম সাইটটা আপনি ওইখানে যাই টাইপ করবেন, হ্যাকার মশাই ওইখান থেকে দেখবে যে আপনি কি টাইপ করতেছেন। সো আমার এই ভাইয়ের সাথে যে বিষয়টা হয়েছে, ওনার সাথে হচ্ছে একটা ফিশিং লিঙ্ক দিছে, blogspot.com মেসেঞ্জার রুম একটা সাইট ডিজাইন করে ওনাকে শেয়ার করা হয়েছে, এবং ওখানে যখন উনি ওনার ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার যখন প্রবেশ করায়, হ্যাকার মশাই ওইখান থেকে দেখে সরাসরি ওনার অ্যাকাউন্টে লগ ইন করে এবং নাম পাল্টায় এবং ইমেলটা চেঞ্জ করে ফেলে। সো আপনারা এখন কিভাবে বুঝবেন? নর্মালি আপনারা বুঝবেন না, বাট কোনো লিঙ্কে প্রবেশ করার আগে সেই লিঙ্কটাতে আগে একটু যাচাই বাছাই করবেন যে এই ধরনের লিঙ্কগুলো কি আসলে এরকম হয় কিনা। আপনি একটু মিলিয়ে দেখবেন যে সিমিলার হয় কিনা, বিশেষ করে অপরিচিত কারো থেকে।
এবং অপরিচিত আপনি একটু এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবেন, যেই লোকটা আপনার সাথে একটু মধুর সুরে কথা বলতেছে তার থেকে একটু সাবধান থাকবেন। নর্মালি এখন বর্তমানে অনেক ধরনের ভিডিও কল স্ক্যাম হচ্ছে। ভিডিও কল স্ক্যাম বলতে আপনি অপরিচিত কারোর সাথে কথা বলতেছেন, হঠাৎ করে সে ভিডিও কল দিল এবং আপনার সামনে এরকম কিছু আপনি দেখতেছেন যেটা কিনা আপনাকে দেখতে বাধ্য করাবে এবং হ্যাকার মশাই বা স্ক্যামার আপনার স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করবে। সো কী ধরনের স্ক্রিনশট নিবে সেটা আশা করি বুঝতে পারতেছেন। আপনি যদি খারাপ কাজে নাও জড়িত হন, বর্তমান টেকনোলজি এরকম অ্যাডভান্স, এআই এর মাধ্যমে আপনার ফেস তৈরি করেও কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে। সো খুবই সাবধান অপরিচিত মানুষের থেকে বেসিক্যালি এখন, এবং ভুলভাল লিঙ্কে ক্লিক করবেন না। সো এখন কিছু দেখাচ্ছি যেই লিঙ্কটা আমার এই ভাই ক্লিক করছে, শেয়ার করছে, মানে ক্লিক করার পর ওনার অ্যাকাউন্টটা নিচ্ছে। আপনি একটু যদি খেয়াল করে দেখতে পারবেন এখানে শেষের দিকে blogspot.com একটাই আছে। সো blogspot.com হচ্ছে একটা ব্লগার সাইট, এখানে আপনি ব্লগার সাইট ডিজাইন করতে পারবেন। সো হ্যাকার ভাই বা আপু এইটার মধ্যে ফিশিং লিঙ্কটা শেয়ার করছে, করে দিছে। উনি যখন এখানে পাসওয়ার্ড দিছে, নাম্বার দিছে, হ্যাকার আপু ওইখান থেকে দেখে সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করতে পারছে। এখন কথা বলি জিমেল বেসের উপরে। আপনাদের যারা কিনা গেমার ভাই আছেন, আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করে আপনাদের ফোন ফ্ল্যাশ করে ফেলে, ইরেজ করে ফেলে, আপনি চলে যাবেন সরাসরি ফাইন্ড মাই ডিভাইস গুগলের মধ্যে এবং এখান থেকে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। এখন আমি স্ক্রিন শেয়ারের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। সো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যাকার মশাই আপনার ফোনকে ফ্ল্যাশ করে এবং এই ট্রিক্সটা খাটিয়ে কিভাবে আপনি উল্টা হ্যাকারের ফোনকে ফ্ল্যাশ করতে পারবেন। সো ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখানে সার্চ করব ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে, এই কাজটা কিন্তু হ্যাকারও করে থাকে, যখন সম্পূর্ণ আপনার ইমেলটা তার কন্ট্রোলে নিয়ে নেয়, তার ফোনের মধ্যে লগ ইন করে ফেলে, সে মূলত ফাইন্ড মাই ডিভাইসে যায় এবং এইখান থেকে এই যে ফাইন্ড মাই ডিভাইস এরকম আসবে, আমি এখান থেকে সম্মতি দিন, আপনার ফোনটা ওর কাছে শো করবে। আপনি কিন্তু এখান থেকে আপনার লোকেশনও দেখতে পারবেন, ওই লোকটার কাছে এই ফোনটা শো করবে এবং দুইটা ফোন শো করবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন OnePlus Nord C2, এটা হচ্ছে আমার ফোন, এবং আপনার ফোন বা হ্যাকারের ফোনটা কিন্তু এখানে শো করবে। তখন কিন্তু আপনি এখান থেকে চাইলে কল করতে পারবেন, ডিভাইসটি সুরক্ষিত করতে পারবেন, ডিভাইসটি মুছুনে গিয়ে কিন্তু আপনি এখান থেকে ইরেজ করতে পারবেন। সো এই যে এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু ফুল ফোন কিন্তু ইরেজ করতে পারবে। সো এই বিষয়টাকে যদি আপনি এই যে দেখেন, আমার কিন্তু আরেকটা ফোন দেখাচ্ছে, এখানে দুইটা ফোন দেখাচ্ছে, এই যে একটা, এই যে দুইটা, একটা হচ্ছে ওপো আর একটা হচ্ছে OnePlus। সো দুইটা ফোন কিন্তু এখানে আমি কিন্তু চাইলে এই যে ওপো যে ফোনটা আছে, আমি কিন্তু চাইলে এই ফোনটা কিন্তু সব কিছু মুছে ফেলতে পারি এই ফোনটা থেকে। আমি এখান থেকে কল করতে পারবো এবং এই যে সুরক্ষিত করুন এবং মুছুন বৈশিষ্ট্য চালু করুন, আমি কিন্তু এখান থেকে এই কাজগুলো করতে পারবো। আমি এখানে যাব, পাসওয়ার্ড দেবো এবং ইরেজ করে দিলে ওই ফোনটার কিন্তু সব কিছু চলে যাবে। সো হ্যাকার ভাই বা মশাই কিন্তু এই ধরনের কাজগুলোই করে থাকে এবং আপনি কিন্তু উল্টে হ্যাকারের কাজটা কিন্তু এভাবে হ্যাকারের ফোনটাও কিন্তু ফ্ল্যাশ করতে পারেন। যখন সে অ্যাকাউন্টে আপনার ফুল অ্যাক্সেস নেবে, আপনি কিন্তু ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে হ্যাকারের ফোনটাকে কিন্তু এখান থেকে ইরেজ করতে পারবেন এবং হিতে বিপরীত হবে, তারই মূলত সব ডাটা চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন এবং এখন দেখাবো কিভাবে আপনি ফিশিং লিঙ্কগুলো কিভাবে বুঝবেন বা আমার এই ভাইটার কিভাবে হ্যাক হয়েছে বা কী কারণে হয়েছে, কি কোন লিঙ্কে ক্লিক করার পরে সেটা দেখাচ্ছি। সো এই যে এটা হচ্ছে ভাই আমার, দেখেন উনি আমাকে স্ক্রিনশট দিয়েছিল। এই যে এই মেয়েটা, মানে ওনার সাথে কথা বলছিল, আমার রুমে জয়েন দিতে বলছিলাম, রুমে জয়েন করতে পারি না আমি, মানে আমার ভাই বলছে যে রুমে জয়েন করতে পারি না, ঠিকভাবে লগ ইন করো না দেখে জয়েন হয় না, ঠিকভাবে লগ ইন করতেছো না বলে জয়েন হতে পারতেছো না। এটা হচ্ছে হ্যাকার আপুর কথা। হয়তো পরে উনি বলছে ঠিক করে লগ ইন দাও, রুমে জয়েন হলে কি হইব, এফবি দিয়ে লগ ইন দাও, ফেসবুক দিয়ে লগ ইন দাও। উনি বলছে থাক। ওনাকে কয়েকবার কিন্তু এখানে এই লিঙ্কগুলো দেওয়া হয়েছে, যে আমি আপনাদেরকে দেখাই, এই যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে, রুমে জয়েন হয়ে কল দাও, মানে রুমে জয়েন হও, ওনার সাথে কথা বলতে পারবো ওই মহিলাটার সাথে আর কি। সো এই যে দেখেন এখানে কি বলছে, মেসেঞ্জার XYZ, ঠিক আছে, blogspot.com। একটা বিষয় আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিই, এই যে দেখেন XYZ আছে না, ডোমেন হোস্টিং যেটি বুঝেন আপনারা, এই যে ডোমেন নামটা আছে না, এটা খুবই কম দামি, একদম কম দামি ডোমেন হোস্টিং এখানে ইউজ করা হয় এই সব সাইটগুলোতে, এগুলো তো টেম্পোরারিভাবে তৈরি করা হয়। সো এইরকম, এটা একটা ট্রিক্স, আপনি এরকম সাইটগুলো দেখলে কিন্তু একটু সাবধান হতে পারেন।
এবং বিভিন্ন ওকেশনগুলো মাধ্যমে কিন্তু এইরকম লিঙ্কগুলো মার্কেটে আসে বা অনলাইনে আসে, সরি মার্কেট বলে ফেলছি। সো এইগুলো থেকে খুবই খুবই সাবধান। ওকেশন বলতে আমি কোনটা বোঝাইছি, এই যে সামনের মাসে আমাদের রমজান আসতে চলেছে, আমরা কিন্তু একে অপরকে বিভিন্নভাবে উইশ করব বা বিভিন্ন ওকেশন যেরকম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনও কিন্তু আমরা উইশ করি বিভিন্ন ইমোজি টিমোজি দিয়ে, যেটা কিনা ভাইরাল হয়। ওই ধরনের লিঙ্কে কিন্তু আমাদের অনেকের তথ্য চলে যায়। সো এই যে এই আপু কিন্তু ভাইয়ার অ্যাকাউন্ট হ্যাক করছিল, আমি কিন্তু ওনার অ্যাকাউন্ট ব্যাক আনতে পারছি। এই যে দেখেন, ওনার সাথে আমার কথা হয়েছিল, ইনি কিন্তু আমার বাসার পাশেই একদম ওনার বাসা, এবং ওনার কিন্তু হ্যাকারের আওতাভুক্ত হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ ব্যাক আনতে পারছি। তবে আপনারাও এই বিষয়গুলো থেকে কিছুটা সাবধান হবেন আশা করি। আল্লাহ হাফেজ।